মহিষবাথানে চালু হলো ছোটদের ক্রিকেট খেলা। নদিয়া জেলার করিমপুর ২ নম্বর ব্লকের অধীন মহিষবাথান সাহাপাড়া মনোজমোহন মাঠে আজ একটি বিশাল ছোটদের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হলো। বেথুয়া ডহরি ক্রিকেট একাডেমি ও সৌরভ ক্রিকেট একাডেমি মহিষবাথান প্রান্তিক এলাকা, তাই ওই এলাকায় ভালো ক্রিকেট খেলার ক্লাব না থাকায় অনেক ছেলে মেয়েরা ক্রিকেট শিখতে পারছেন না। মহিষবাথানের ক্রিকেট কোচ সৌরভ ক্রিকেট একাডেমির উদ্যোগে শুরু হলো এই প্রয়াস। এই খেলা অনুষ্ঠিত করতে পেরে দুই ক্লাবই খুবই আনন্দিত ছোট ছোট ছেলে ও তাদের পরিবার। এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের পর্দায়। আদরকোটা থেকে আসছে, অনেকটা দূর। আপনি কি বলবেন এই যে ক্লাব একটা নতুন উদ্যোগ নিয়ে খেলা শেখাচ্ছে? আমি এটাই বলবো সব শেষে যে আমাদের বাচ্চারা এখানে আসছে প্রতিনিয়ত, যে কোচ সে খুব ভালো করে খেলাটা শেখায়। আবার প্রত্যেক সপ্তাহ মাঠে দুদিন করে ম্যাচ খেলায়। তাছাড়া এখানে যে আমাদের অনেক গার্জেন আসে, অসহায় দুস্থ, তাদেরকেও বিনা মূল্যে খেলানোর ব্যবস্থা করেছে কোচ। তাছাড়া এখানে এমনি মাঠে যে আমাদের গার্জেন থাকে এবং সমস্ত আর একটা ছেলে রিয়াজ থাকে, ওরা সবাই মানে নিজের ভেবেই বাচ্চাদের খেলাধুলাটা শেখায়। আমি চাই যে আমার বাচ্চাটাও যা আর 5 জনের বাচ্চাটাও তাই, সবাই একসঙ্গে মানুষের মতো মানুষ হোক, ভালো করে খেলাধুলা করুক, ভবিষ্যতে যেন ওরা দেশের বা দশের মধ্যে একজন হয়ে উঠতে পারে, এটাই চাই। আপনার নাম? শিপ্রা মণ্ডল। এখানে আমার ছেলে এখানে কতদিন ধরে শিখছে? মোটামুটি 4 মাস রানিং চলছে। তো এখানে কেমন লাগছে এখানে আপনার ছেলেকে যে এসছেন? এখানে পরিষেবা খুব সুন্দর, অসাধারণ। যে শিক্ষক শিক্ষায় কোচ সেও খুব ভালো শেখান এবং সব বাচ্চাদেরকে নিজের মতন করে ধরে শেখান আর কি। ভবিষ্যতে কি চান? ভবিষ্যতে আমি চাই যে আমার সবাই একটা সব আশা নিয়েই আসে। আমিও চাই আমার ছেলে একটা বেশ ভালো মানে ক্রিকেটার হোক এবং একটা তার আগে তো ভালোই একটা মানুষ হোক, সেটাই চাইবো। আর এখনকার যুগে যা দেখছি সবাই মানে টিভি মোবাইল সব বাচ্চারাই মানে ওর ভিতরেই বেশি ইনভলভ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলবো যে বাচ্চারা সব খেললে সব দিক থেকেও অনেকটা ভালো থাকবে, তাদের ব্রেনটাও ভালো থাকবে এবং খেলাধুলার মধ্যে থাকলে বিশেষ করে তো শারীরিক দিকটা তো আরোই ভালো থাকে, তাদের পড়াশোনার মনোযোগীটাও বাড়বে, শরীর সুস্থ থাকবে। আপনার নাম? আমার নাম সুদীপ্তা বিশ্বাস। আমি পুরুলিয়া মাঠপাড়া। এখানে শিখে তুমি কতটা ভালো অনুভব করছো? এখানে অনেক ভালো। ভবিষ্যতে তুমি কি হতে চাও? ভবিষ্যতে আমি ক্রিকেটার হতে চাই। তোমার নাম? আমার নাম অঙ্কিত সূত্রধর। করিমপুর থেকে? এখানে কতদিন প্র্যাকটিস করতে আসো? সপ্তাহে 3 থেকে 4 দিন আসি। তোমার সবচেয়ে ব্যাটিং ভালো লাগে না বোলিং ভালো লাগে? ব্যাটিং ভালো লাগে। ভবিষ্যতে কার মতো ভারতীয় দল বা অন্যান্য আমাদের যে দেশে যেগুলো দল আছে ক্রিকেট, কার অনুকরণে তুমি যেতে চাও? শুভমান গিল। তোমার নাম? ঠিক আছে। যেখানে খেলাধুলা হচ্ছে এবং আপনার চাহিদা কি আছে? আজকে আপনারা জানেন যে ক্রিকেট খেলা ভারতের সবথেকে জনপ্রিয় খেলা এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ গ্রাম বাংলার মধ্যে আমাদের বিনয়বাদল দীনেশ ক্লাব এবং সৌরভ ক্রিকেট একাডেমির যৌথ উদ্যোগে আর কি আমাদের মাঠে কোচিং সেন্টার চলছে। পরিকাঠামোর দিক থেকে অলরেডি আমরা অনেকটা এগিয়েছি। আমরা ক্লাব থেকে যথাসাধ্য আমরা চেষ্টা করছি এবং আমরা আমাদের মাঠের সম্পূর্ণ রকমভাবে আমরা চেষ্টা করছি এবং সাধারণ পরিবারের ছেলেদেরকে সঠিকভাবে ক্রিকেট প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের এই শিবিরে আপনারা সাধারণ জনগণের কাছে আমাদের আবেদন, আপনারা আপনাদের শিশুদের নিয়ে আসবেন এবং এখানে খুব কম খরচের মধ্যেই নিজেদের সাধ্যের মধ্যে আর কি ক্রিকেট খেলাটা যাতে করতে পারে সেই উদ্যোগটা সৌরভের মাধ্যমে আমরা নিয়েছি। আগামী দিনে আমাদের অনেক বেশি টার্গেট আর কি, এখান থেকে প্রতিভাবান আরও অনেক ছেলে উঠুক এবং তারা জাতীয় স্তরে খেলুক, সেই প্রচেষ্টায় আমরা আছি। এবং প্রশাসনের কাছেও আমাদের বিশেষ অনুরোধ যে এই একাডেমিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যথাসাধ্যভাবে আপনারা চেষ্টা করবেন, আমাদের ক্লাবের পাশে থাকবেন, এই ক্রিকেট একাডেমির পাশে থাকবেন যাতে আরও অনেক বেশি উন্নত করা যায়।
এবং লোকাল এমএলএ থেকে বিডিও থেকে সকলের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের কাছে আসুন, আমাদের এই একাডেমিকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করুন। আপনার পরিচয়? আমার নাম নরোত্তম মণ্ডল, আমি বিনা বাদল দিনেশ ক্লাবের সেক্রেটারি।